ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে সাধারণ মানুষ। দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের কামারপাড়া কোচ স্ট্যান্ডে। আপনাদেরকে এখান থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি, ঈদ শেষে রংপুরে যারা ঘরে ফিরেছিলেন তারা কিন্তু এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং এই কোচ স্ট্যান্ড থেকে ঢাকা সহ দক্ষিণ অঞ্চল, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের কিন্তু যারা কর্মজীবী, শিক্ষার্থী, বিভিন্ন পেশার যারা মানুষ তারা কিন্তু এবার ঘরে কর্মস্থলে ফিরছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এবারে সড়কের অবস্থা ভালো থাকায় খুব দ্রুত তারা তাদের যে কর্মস্থল সেখান থেকে ঈদের জন্য বাসায় ফিরতে পেরেছিলেন। আবার ঠিক একইভাবে ঈদ পরবর্তী তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা কিন্তু ফিরতে পারছেন, এমনটি কিন্তু তারা বলছেন। তবে এবারে যেটি বলছেন যে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে এবারে ভাড়া নিয়ে কিছুটা স্বস্তিও আছে, আবার অনেকে বলছেন যে তুলনামূলক এবারে কিছুটা ভাড়া বেশি, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। সব মিলিয়ে বলে রাখি যে এবারের ঈদে রংপুরের যে প্রবেশ পথ অর্থাৎ মডার্ন মোড়, রংপুর বিভাগের 8 জেলার মানুষ যে পথ দিয়ে প্রবেশ করে সেখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, পরিবারের সকলের সাথে ঈদ উদযাপন করতে পারলাম। কিন্তু এখন তো আপনার দেখা যাচ্ছে যে যানবাহনে আমাদের অনেক ঝামেলা হচ্ছে এবং টিকিটের দাম অনেক বেশি। সরকার বা আমাদের এরা বলছেন যানবাহনের দাম কমাবে এবং ভাড়া কমানো হবে, কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি না। আমরা ডবল ভাড়া দিয়ে যাচ্ছি। যাই হোক, ফ্যামিলি সবার সাথে ঈদ করতে পারছি, এটাতে অনেক বেশি আনন্দিত। আর আমি শাহজাহান ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে যাচ্ছি, দেখা যাক পরবর্তীতে কি হয় এবং দোয়া রাখবেন যেন সাবধানে যেতে পারি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরবর্তী হচ্ছে ঈদ মানে খুশি, পরিবারের সঙ্গে একসঙ্গে ঈদ করার মজাই আলাদা। দ্যাটস ওয়াই আসলে কর্মস্থল থেকে ছুটে আসা, অনেক ভিড়, ঈদের সময় আসলে গাড়ির জ্যামজট থাকে, রাস্তায় অনেক প্রবলেমও ফেস করতে হয়। তো সব কিছু মিলে শুধুমাত্র পরিবারের নারীর টানে বাড়িতে ফেরা, এই উদ্দেশ্যে আসলে আসা। আর যাতায়াতের অবস্থা হচ্ছে যাওয়ার সময় আসলে টিকিটের একটা ক্রাইসিস থাকে, তো সেক্ষেত্রে অ্যাডভান্স টিকিট কাটতে হয়, বাড়িতে আসার আগেই টিকিটটা কনফার্ম করতে হয়। এবং এখন কর্মস্থলে ফিরে যাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ যদি সালামের মানে নিয়ে যায় সিলেটে, তাহলে ইনশাল্লাহ কোরবানিতে আবার বাড়তে পারবো। টিকিট নিয়ে এই সিন্ডিকেটটা এবার নাই, এটা আমরা বিগত বছরগুলোতে দেখছি, কিন্তু এবছর আসলে ওই সিন্ডিকেটটা নাই। গত পরশু দিন আমরা টিকিট কাটছি, গতকালকে আসি সিট কাটছি, অন্যান্য ইয়াতে গেছি, এনাতে গেছি, টিকিটের দাম বেশি অবশ্য। রোমারে আমরা টিকিট কাটছি 1800 টাকা সিলেটের টিকিট, আর অন্যান্য জায়গায় আপনার যে নাবিল আছে, এনা আছে, শ্যামল আছে 1500 টাকা সিলেটের। আর আমরা খুব সমস্যা হয়েছে হচ্ছে টিকিটের দাম বেশি। এটা লিগাল ওইটা দামে হোক, যেটা দাম 1500 টাকা হোক, কিন্তু দাম অথচ আমাদের কাছে বেশি নিচ্ছে। আর প্রতিনিয়ত যাই, ঈদের সময় আমাদের দাম বেশি নেই, যাওয়ার সময় ভোগান্তি, আসার সময় ভোগান্তিতে পড়ি। এখন তো কোনো জ্যামজট নাই, আশা করি ভালোভাবে পৌঁছাবো, ঈদ ভালোভাবে কাটলাম। দেখা যাক, আল্লাহ বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করবে ইনশাল্লাহ। ভাড়া মেবি তুলনামূলক ভাড়া একটু বেশি আছে এবার, কারণ আমরা অন্যান্য সময় তো আমাদের রেগুলার সিলেটের ভাড়া তো 1300-1500 টাকা ভাড়া, সেক্ষেত্রে এবার ভাড়া মেবি একটু বেশি রাখছে। নিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। যানজট আছে, রাস্তায় অনেক যাত্রী, আর কিছু আছে, চাপ আছে। আজকে শেষ হয়ে যাবে চাপ, আজকে শেষ হয়ে যাবে। আছে চাপ আছে, এদিকে ধরেন বগুড়ার এই পাশে খুব চাপ, ওদিকে এলেঙ্গার থেকে যমুনা সেতু পর্যন্ত চাপ আছে। অনেক সময় দেখেন মোটর সাইকেল 4-5টা নিয়ে গাড়ি আটক করে, প্রাইভেট কার নিয়ে গাড়ি দৌড়ায়, এগুলো খুব আতঙ্কেই আছে। দর্শক, আমরা কিন্তু যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে সড়কে আরেকটু নিরাপত্তা জোরদার করা গেলে যারা চালক সহ যাত্রীরা অনেক কিন্তু স্বস্তিতে তারা ঘরে ফিরবেন। সেই সাথে প্রশাসন থেকে ভাড়া বিষয়ে একটু মনিটরিং বাড়ানো হলে সেক্ষেত্রে যাত্রীরা অনেক স্বস্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পারবেন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। সব মিলিয়ে রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এতক্ষণ যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনি। আপনারা দেখছেন কালের কণ্ঠ।